হ্যালো কিউরিয়াস পিপল, আপনি জেনে অবাক হবেন এখন পর্যন্ত 4,000 জনেরও বেশি পর্বতারোহী মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছেন, কিন্তু মাউন্ট কৈলাসে একজনও নয়। হ্যাঁ, এত টেকনোলজি, এত আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও আজ পর্যন্ত একজন মানুষও কৈলাসের শিখরে পা রাখতে পারেনি। পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত না হয়েও সবচেয়ে রহস্যময় এবং বিচিত্র পর্বত হলো মাউন্ট কৈলাস। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট যেখানে 1953 সালেই পদানত হয়েছে, সেখানে কৈলাসের শিখর এখনও অধরা। প্রাচীনকাল থেকেই এই পর্বত ঘিরে রয়েছে নানা কিংবদন্তি ও অমীমাংসিত রহস্য। সময় এখানে দ্রুত চলে, কাজ করে না কম্পাসের কাঁটা। পাখিরা ওড়ার সময়ও ওড়ে না এই পর্বতের ওপর দিয়ে। কি আছে মাউন্ট কৈলাসে? এটা কি সত্যিই পৃথিবীর কেন্দ্রবিন্দু? এই সব অজানা উত্তরের খোঁজে আজকের অভিযানে আমরা আপনাকে নিয়ে যাব পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলোর একটি, মাউন্ট কৈলাসে। মাউন্ট কৈলাস তিব্বতের পশ্চিম অংশে অবস্থিত। পাহাড়টি মানস সরোবর এবং রাক্ষসতাল হ্রদের মাঝামাঝি দাঁড়িয়ে রয়েছে। এটি এমন একটি এলাকা যেখান থেকে পৃথিবীর 4টি প্রধান নদী সিন্ধু, ব্রহ্মপুত্র, সতলজ এবং কর্ণালীর জন্ম হয়েছে। প্রাকৃতিকভাবে সমৃদ্ধ হলেও এই স্থানটি ভীষণ দুর্গম এবং কঠিন পরিবেশের মধ্যে অবস্থিত, যেখানে ভ্রমণ করা শারীরিক ও মানসিক দুরকমভাবেই বিশাল একটি চ্যালেঞ্জ। মাউন্ট কৈলাস এমন এক জায়গায় অবস্থিত যা ভূতাত্ত্বিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ। এটি উত্তর মেরু থেকে ঠিক 6,666 কিলোমিটার এবং দক্ষিণ মেরু থেকে ঠিক তার দ্বিগুণ 13,332 কিলোমিটার দূরে অবস্থিত। ঠিক মধ্যবিন্দুর কাছাকাছি এই অবস্থানই একে বিশেষ মহিমান্বিত করে তুলেছে, যা একে পৃথিবীর কেন্দ্র বলে অভিহিত করে। এছাড়া এই পর্বতের চারিদিক আমাদের প্রচলিত চারিদিকের নিখুঁত নির্দেশ করে। দুই মেরু থেকেই এমন অদ্ভুত দূরত্বের কারণে এটি এমন একটি জায়গা যেখানে এক ধরনের মহাজাগতিক শক্তির অস্তিত্ব থাকতে পারে বলে বিজ্ঞানীরা বিশ্বাস করেন। প্রখ্যাত রাশিয়ান বিজ্ঞানী আলেকজান্ডার কাপরভ এক দীর্ঘ গবেষণার পরে দেখতে পান কৈলাস পর্বত থেকে এক অজানা ধরনের রেডিয়েশন নিঃসরণ হয়, যার কারণ এখনও অজানা। এ পর্যন্ত 20 জনেরও বেশি অভিযাত্রী কৈলাসের চূড়ায় উঠতে চেষ্টা করেছেন, কিন্তু কেউই সফল হননি। সর্বশেষ 2000 সালের গোড়ার দিকে স্পেনের কয়েকজন ক্লাইম্বার্স এবং ট্র্যাকার্স মাউন্ট কৈলাসে চড়তে গিয়ে নিখোঁজ হন। এরপর থেকে কৈলাসে চড়া আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয় তিব্বত প্রশাসন। কিন্তু মাউন্ট কৈলাসে চড়তে গিয়ে নিখোঁজ হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। প্রাকৃতিক পরিবেশের কঠোরতা এবং বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি ক্লাইম্বারদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে, যা নিখোঁজ হওয়ার সম্ভাবনা বাড়ায়। এছাড়া অভিযাত্রীদের এখানে নিখোঁজ হওয়ার আরেকটি অদ্ভুত কারণ রয়েছে। অনেকেই অভিযোগ করেন মাউন্ট কৈলাসের কিছু অঞ্চলে কম্পাস সঠিকভাবে কাজ করে না। বিজ্ঞানীরা বেশ কিছু গবেষণার পরে জানান এসব অঞ্চলে চৌম্বক ক্ষেত্রের অস্বাভাবিকতা বিদ্যমান, যার ফলে কম্পাস সম্পূর্ণ উল্টো আচরণ করে। কম্পাসের উত্তর মেরু দেখায় দক্ষিণ দিকে, দক্ষিণ মেরু দেখায় উত্তর দিকে। এজন্য এখানে অভিযাত্রীদের দিক নির্দেশনা পাওয়া কঠিন হয়ে পড়ে এবং চূড়ায় আরোহণ করতে গিয়ে নিখোঁজ হওয়ার সম্ভাবনা বাড়ে। কৈলাসের আদি বসবাসকারীদের ধারণা এখানে সময় দ্রুত চলে। অভিযাত্রীদের জন্য এটি বিভ্রান্তিকর, কারণ এখানে ভ্রমণ করতে আসা সকলেই সময় প্রবাহে অদ্ভুত পরিবর্তন অনুভব করেন। এছাড়া কোনো এক অজানা কারণে কৈলাসের পরিবেশ মানুষের বয়স দ্রুত বাড়িয়ে দেয়। নখ ও চুল এখানে দ্রুত বাড়ে। কৈলাসের পরিবেশ এক বিরল বৈশিষ্ট্যের অধিকারী। এই অঞ্চলটি বিশ্বের অন্যতম নির্জন এবং কঠিন পরিবেশের মধ্যে অবস্থিত। এখানকার উচ্চতা এবং শীতল জলবায়ুতে বেঁচে থাকা খুব কঠিন। কৈলাসের চারপাশে এমন কিছু প্রাণী আর উদ্ভিদ পাওয়া যায় যেগুলো অন্য কোথাও পাওয়া যায় না। বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের কারণে এই অঞ্চলের পরিবেশ কিছুটা হুমকির মুখে পড়েছে, তবে এর সৌন্দর্য আজও মুগ্ধ করে চলেছে পুরো বিশ্বকে। মাউন্ট কৈলাসকে শুধুমাত্র পবিত্র পর্বত হিসেবে দেখা হয় না, বরং জ্যোতির্বিদ্যার দৃষ্টিকোণ থেকেও এটি একটি বিশেষ স্থান। পৃথিবীর উত্তর মেরু থেকে প্রায় 6,666 কিলোমিটার এবং দক্ষিণ মেরু থেকে ঠিক তার দ্বিগুণ মানে 13,332 কিলোমিটার দূরে হবার কারণে এটি পৃথিবীর কেন্দ্রের সবচেয়ে কাছাকাছি পর্বত। এখান থেকে একটি আনুভূমিক রেখা কল্পনা করলে তা পৃথিবীর মেরুদণ্ড হিসেবে কাজ করে।
হিমালয়ানদের প্রাচীন বিশ্বাস অনুযায়ী মাউন্ট কৈলাস থেকেই ব্রহ্মাণ্ডের সব শক্তির সঞ্চালন ঘটে, যা বৈজ্ঞানিক দৃষ্টিতে আজও ব্যাখ্যা করা সম্ভব হয়নি। মাউন্ট কৈলাস বিভিন্ন ধর্মের মানুষের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। হিন্দু পুরাণ মতে মাউন্ট কৈলাসকে শিবের বাসস্থান হিসেবে ধরা হয়, যেখানে শিব পার্বতীর সঙ্গে ধ্যানমগ্ন অবস্থায় অবস্থান করেন। কথিত আছে এই পর্বতের শিখরে পৌঁছানোর ক্ষমতা কেবলমাত্র দেবতাদেরই রয়েছে, কোনো মানুষ সেখানে পৌঁছাতে পারেন না। হিমালয়ান আদিবাসীদের মধ্যে প্রবাদ আছে, যদি কোনো মানুষ কৈলাসের চূড়ায় আরোহণ করার চেষ্টা করে তবে দেবতাদের অভিশাপে সে অদৃশ্য হয়ে যাবে। বৌদ্ধ ধর্মের মতে এই পর্বত হল বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্র। তাদের বিশ্বাস এখান থেকেই জীবনচক্রের সূচনা হয় এবং এখানেই তা শেষ হয়। মাউন্ট কৈলাস বৌদ্ধদের কাছে আধ্যাত্মিক শান্তির প্রতীক। জৈন ধর্মে প্রথম তীর্থঙ্কর ঋষভদেব এখান থেকেই মুক্তিলাভ করেছিলেন, যা জৈনদের জন্য এক পবিত্র স্থান হিসেবে বিবেচিত। আর তিব্বতের বন ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন এই পর্বত আধ্যাত্মিক শক্তির আধার। সাম্প্রতিক সময়ে আমেরিকা সহ অনেক দেশের বিজ্ঞানীরা মাউন্ট কৈলাসকে নিয়ে গবেষণা চালাচ্ছেন, কিন্তু আজও কেউ এই পর্বতের চূড়ায় আরোহণ করতে পারেননি। এটি বিজ্ঞানীদের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবেই রয়ে গেছে। কৈলাসের ভূপ্রকৃতি ও পরিবেশ এতটাই দুরূহ যে এর রহস্য উদ্ঘাটন করা এখনও সম্ভব হয়নি। মাউন্ট কৈলাস এক চিরন্তন রহস্য, এক অতি প্রাকৃত শক্তির আধার, যা যুগের পর যুগ ধরে মানুষকে বিস্মিত করে রেখেছে। আধ্যাত্মিকতা, বিজ্ঞান এবং ইতিহাসের মিশেলে এই পবিত্র পর্বত এক অমর মহাকাব্যের অংশ। আপনি কি মনে করেন, মাউন্ট কৈলাস সত্যিই অলৌকিক শক্তির অধিকারী? এটি কি পৃথিবীর কেন্দ্র, নাকি এটি শুধুই একটি প্রাকৃতিক বিস্ময়? পরবর্তী অভিযানে কোথায় যেতে চান জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা ফিরে আসবো আপনার জন্য নতুন কোনো অভিযান নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস, হ্যাপি এক্সপ্লোরিং।